বাংলাদেশ বনাম পাকিস্তান খেলা চলছে নারী অনূর্ধ্ব 19 এবং 5টি ম্যাচের যে টি-20 সিরিজের আজকে প্রথম দিনের খেলায় 88 রানে পাকিস্তানকে অল আউট করেছে বাংলাদেশ এবং খেলা চলমান রয়েছে। এ নিয়ে কি বলছেন আসলে এখানে খেলা দেখতে আসা এবং বিশ্লেষকরা কি বলছেন এবং কারা জিততে পারেন এটি নিয়ে যে এখানে দর্শক যারা আছেন তাদের কি প্রত্যাশা সেটি আমরা জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, বাংলাদেশ ওপেন এবং টপ অর্ডার ভালো করলে ইনশাল্লাহ জয়লাভ করবে। রান তেমন হয়নি, 20 ওভারে 88 রান হয়েছে। বাংলাদেশ ওমেন্সের লক্ষ্য তো 89। বাংলাদেশের জেরিন তাসনিম লাবণ্য সে 4 উইকেট নিয়েছে এবং তার বোলিং ফিগারটাও বেশ ভালো ছিল। এবং অন্যদিকে পাকিস্তানের যে ক্যাপ্টেন ছিল ইমরান নাসির, তিনি 30 রান নিয়েছে। এর আগে যদিও তার হাইয়েস্ট ছিল 33 রান, আজকে 30 রানে তিনি আউট হয়েছে। পাকিস্তান 88 রানে খুব সম্ভবত অল আউট হয়েছে এবং 89 রান বাংলাদেশের জন্য টার্গেট। ভালো একটা ম্যাচ হয়েছে। এখন কক্সবাজারের যে আবহাওয়া, এই বিবেচনায় তারা দুই দলই স্কোয়াড দিয়েছে। সবকিছু মিলিয়ে ভালো একটা ক্রিকেট উপভোগ করছি। আশা করি, মনে হচ্ছে আমার যে বাংলাদেশ এই টার্গেটটা আসলে অনূর্ধ্ব-19 নারী দলের খেলোয়াড়দের আজকে 5 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান দল ব্যাটিং করেছে, তারা 88 রানে অল আউট হয়ে গেছে। বাংলাদেশের বোলাররা খুব ভালো করেছে। এখন পরবর্তী দায়িত্ব হচ্ছে যারা ব্যাটসম্যান আছে তাদের। আশা করছি তারা 89 রানের যে লক্ষ্য সেটি তারা করে সহজেই জিতবে বাংলাদেশ এবং 5 ম্যাচের সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ জয় নিয়ে এগিয়ে যাবে। আগের চেয়ে খুব সুন্দর আছে, কিন্তু সকাল থেকে আমরা দেখেছি প্লেয়াররা 12টা 20 মিনিটে এই আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢোকার পরে তারা একটু প্র্যাকটিস করার পরেই সারা দুপুর 1:30টার দিকে ম্যাচটি শুরু হয়। মাঠের সম্পূর্ণ কিছু ভালো রয়েছে, তাদের প্লেয়ারদেরও খুব ভালো প্রস্তুত ছিল। আমি আশা করি বাংলাদেশ আজকে ভালো কিছু দেখাচ্ছে এবং কি বাংলাদেশ আজকে যে রানটি যে ফিল্মটা করেছে, আমি মনে করি আজ বাংলাদেশ জিতবে। বাংলাদেশ আশা করি আজকে লাল সবুজ কক্সবাজারের মাটিতে আবারও ফ্ল্যাগটা মারবে। আমাদের সাথে আছেন বিসিবি কাউন্সিলের কক্সবাজারের সদস্য সালাউদ্দিন, আমরা একটু তার সাথে কথা বলবো। আজকের খেলার যে মাঠ নিয়ে একটু বলবেন এবং আপনাদের যে নিরাপত্তা ব্যবস্থা এগুলো নিয়ে একটু বলবেন এবং খেলাও নিয়ে বলবেন। আমাদের ধন্যবাদ। আমাদের এই প্রস্তুতি 25 তারিখে আমাদের বাংলাদেশ টিম আসে কক্সবাজার ভেন্যুতে। পর্যায়ক্রমে 30 তারিখে আমাদের পাকিস্তান টিম আসে এবং তাদের যে নিরাপত্তার বিষয়টা, ফার্স্ট ডে থেকে যে নিরাপত্তা দেওয়ার কথা, প্রথম দিকে আমরা নিরাপত্তা দিচ্ছি। যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন ওনারা সবসময় প্রস্তুত আছেন এই নিরাপত্তার বিষয় নিয়ে। আর আমাদের আজকে যে ফার্স্ট ম্যাচ, আজকে প্রথম ম্যাচ দিয়ে আমাদের সিরিজ শুরু। টোটাল 5টা ম্যাচ হবে। আমাদের সিরিজের লাস্ট ম্যাচ হবে হচ্ছে 12 তারিখে আমাদের শেষ হবে। এবং আজকের যে খেলা সেখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উৎসবমুখর পরিবেশ এবং দর্শকদের যে উপস্থিতি আপনারা। আমাদের এখানে আসলে যেহেতু একটা নিরাপত্তার ইস্যু আছে, যেহেতু আমাদের একটা ইন্টারন্যাশনাল টিম আছে পাকিস্তান, ওইভাবে আমরা আসলে দর্শক অ্যালাউ করতেছি না। মানে যারা স্পোর্টস রিলেটেড তারা আসতেছেন এবং যারা সাংবাদিক বাইরে আছে ওনারা আসতেছেন। মোটামুটি একটা ছোটখাটো অ্যারেঞ্জমেন্টস আছে আর কি। ওইভাবে আমরা এত বেশি মানে অ্যাভেলেবেল আসলে অ্যারেঞ্জমেন্টস আমরা রাখি না, যেহেতু একটা নিরাপত্তার ইস্যু আছে। এবং চলমান থাকবে। হ্যাঁ, অবশ্যই চলমান থাকবে। এবং ক্রীড়াঙ্গনে এই যে এইরকম খেলাগুলো ভূমিকা রাখবে কিনা সামনে কক্সবাজার? অবশ্যই, যত বেশি এখানে ইন্টারন্যাশনাল গেমগুলো হবে তত আমাদের কক্সবাজারের যে পর্যটন বলেন, যে কক্সবাজার ক্রিকেটের যে উন্নয়ন, যে ক্রিকেটের মানটা বাড়বে। আমরাও চাচ্ছি সামনে যেহেতু আমাদের লোকাল ক্রিকেট নিয়ে আমরা কাজ করব, লোকাল ক্রিকেটারদের জন্য আমরা যে ইন্টারন্যাশনালের বেনুর পাশে যে মাঝখানে 2 মাঠের মাঝখানে আমরা একটা কক্সবাজার লোকাল প্লেয়ারদের জন্য মাঠ করতেছি। ইনশাল্লাহ আমরা কক্সবাজারের লোকাল ইন্টারন্যাশনাল খেলার পাশাপাশি আমরা লোকাল ক্রিকেটগুলো ডেভেলপ করবো।